শিবলিঙ্গে কন্ডোম থেকে হাত জোর করে গভীর প্রার্থনা। ভোটের দিন এক ঠাকুরে ভরসা সায়নীর। এক এক করে সপ্তম দফার লোকসভা নির্বাচন শেষ হলো। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট প্রার্থীদের তালিকায় নাম ছিল যুব সভানেত্রী সায়নী ঘোষের। যাদবপুর লোকসভা থেকে জোড়াফুল প্রার্থী হয়েছিলেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পর শিবলিঙ্গে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের শুরু করেছিলেন সায়নী ঘোষ। আর এদিন নির্বাচনের পরীক্ষার দিনও সকালেই চলে গেলেন পাড়ার শিব মন্দিরে পুজো দিতে। শনিবার সকাল সকাল শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে পুজো দিলেন সায়নী, সাথে ফুল, মোমবাতি, ধূপ। খানিক আরতিও করলেন তৃণমূলের তারকা। শিব পুজোর পাশাপাশি অন্য দেবতাদেরও একে একে পুজো করেন সায়নী। পুজোর শেষের পর কিছুক্ষণ হাত জোর করে প্রার্থনা করে মন্দির থেকে বেরিয়ে যান ভাঙড়ের উদ্দেশ্যে রওনা হন সায়নী। প্রসঙ্গত এই শিব ঠাকুর নিয়ে সায়নীর বিতর্ক কম নেই। 2015 সালে সায়নী ঘোষ নিজের টুইটার হ্যান্ডেলে বর্তমানে যা এক্স থেকে একটি গ্রাফিক শেয়ার করেছিলেন, যাতে ছিল একটি শিবলিঙ্গের ছবি। তাতে কন্ডোম পরাচ্ছিলেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের বুলাদি, যা বুলাদির শিবরাত্রির নামে সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছিল। যদিও পরে সায়নী ঘোষ সেই জানান তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ওই পোস্ট দেখার পরই ডিলিট করে দেন। সায়নীর দাবি ছিল 2010 সাল থেকে তার অ্যাকাউন্ট খোলা হলেও তিনি তাতে সক্রিয় ছিলেন না। 2017 সাল থেকে ফের তিনি সক্রিয় হন। সেই থেকে এখনো পর্যন্ত বিতর্ক ছাড়েনি সায়নীকে। আর এবার লোকসভা ভোটে জয়লাভ করতে সায়নীর ভরসা সেই শিব ঠাকুর। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, বিবাহ, ব্যবসা, স্বামী স্ত্রীর অশান্তি, বিদ্যা, শত্রু দমন, বাতের ব্যথা, গ্যাস, সুগার, সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবিরখানায়। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9775237665।